আমাকে আসতে বলা হয়েছে। সুরজিৎকে অত্যন্ত স্নেহ করি, অনেকদিন ধরে চিনি, অনেক জায়গায় দেশের বাইরেও একসঙ্গে গান করবার সুযোগ হয়েছে, একসঙ্গে মানে এক জায়গায় বেড়াতে যাওয়া হয়েছে, প্রচুর ছবি তোলা হয়েছে। পবিত্রদা আর রামদা তো সব আসল কথাগুলি বলে দিয়েছেন। তো সুরজিতের একক প্রচেষ্টা রবীন্দ্রনাথের এই প্রথম। এর আগে তো করেছে শ্রাবণী, লোপা, এদের পরামর্শ এবং সহায়তায় যতদূর আমার জানা আছে, আমার কাছে আছে ওসিডিটি। আর কিন্তু এটিও প্রথম প্রচেষ্টা, আশা করি খুব ভালো হবে। আর আমি কিন্তু সুরজিতের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত একটা বড় অনুষ্ঠানে গিয়েছিলাম, সুরজিতের মনে আছে কিনা জানি না, 23শে জানুয়ারি নেতাজি ভবনে। তো যাই হোক, খুব ভালো হোক সিডিটি। আজকে বেশি কথা বলার সময় নয়, আর আমি খুব ভালো কথা বলতেও পারি না, কিন্তু আমার অনেক শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ। আমরাও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রমিতা মল্লিককে। এবারে অনুরোধ জানাবো শ্রীকান্ত আচার্যকে, তার কাছে থেকে কিছু। আমারও পড়ানো যাহা চায় প্রথম রবীন্দ্রসঙ্গীতের সংকলনের প্রকাশ হচ্ছে ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেটসের পক্ষ থেকে। ভাবনা রেকর্ডসকেও আমার অনেক অনেক অভিনন্দন, তারাই উদ্যোগটা নিলেন বলে। আমি দুটি কথা বলবো শুধু। এক, আমার মাঝে মাঝে মনে হয় যে এটা হয়তো একটা খুব ভালো কাজ বা খুব একটা তাৎপর্য একদিক থেকে এইটা যে একটি সময় এসে আমরা উপস্থিত হয়েছি এখন, যখন রবীন্দ্রনাথের গানকে আমরা একটু নানা ধরনের গায়কের মধ্যে মিলে দেখতে চাইছি, যে সেক্ষেত্রে রবীন্দ্রনাথের গানটা কিরকম লাগে শুনতে। এ কথা তো আমরা নিশ্চয়ই কেউ অস্বীকার করতে পারি না যে গত কয়েক দশক ধরে রবীন্দ্রনাথের গান আমরা যে ধরনের গায়কিদের শুনতে শুনতে অভ্যস্ত হয়ে এসেছি, তার একটু ভাঙাচোরা কখনো কখনো প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আমি ভাঙাচোরা কথাটা এই জন্যে হয়তো ব্যবহার করলাম যে এই জিনিসটা মানুষের মনে, একটা প্রজন্মের মনে স্থায়ী জায়গা নিয়ে আছে। পরবর্তী প্রজন্ম সেটাকে গ্রহণ করছে না, তাকে অন্য কোনোভাবে শুনতে চাইছে তারা। এটা যাচাই করে দেখার একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয়। সেই দিক থেকে আমি বলবো যে সুরজিতের এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়, এবং সুরজিৎকে এই কাজে যারা সাহায্য করলেন, তাকে এই কাজটি ঠিকভাবে করার জন্য যারা সহায়তা দিলেন, সেই ভাবনা রেকর্ডসকেও আমার বিশেষভাবে ধন্যবাদ। সুরজিতের গায়কের মধ্যে পবিত্রতা, খুব সুন্দর কথাটা ব্যবহার করেছেন, একটা সান্দ্রতা আছে। আমি তার সঙ্গে যোগ করবো, আমার যেটা মাঝে মনে হয় যে সুরজিতের গায়কের মধ্যে কোনো ভনিতা নেই, খুব কোনো প্রিটেনশন নেই ওর গানের মধ্যে। সেটা আমার সব থেকে ওর জোরের জায়গা বলে আমার মনে হয়। ও যখন যে ধরনের গান গায়, ওর সমস্ত কিছু, ওর শক্তি, ওর ভালনারেবিলিটি সবকিছু খুলে মেলে দেয় গানটার মধ্যে, এবং সেইটাই ওর সব থেকে বেশি জোরের জায়গা বলে আমি মনে করি। এবং আমার দৃঢ় বিশ্বাস যে ওই ভনিতাহীন গায়কই এই রবীন্দ্রসঙ্গীতগুলোকে একটা অন্য ধরনের মাত্রা দেবে। ওকে আমার নিজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আরেকবার। আপনাদের সকলকে নমস্কার।